ইউটিউব চ্যানেলে। এবার আমি বলবো মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে এই 2024 আপনাদের কেমন যাবে। 2024 মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে আপনাদের নবমভাবে কেতুর অবস্থান, দ্বিতীয়ভাবে লগ্নপতি শনি সে বসে রয়েছে কুম্ভ রাশিতে, তৃতীয় রয়েছে রাহু এবং চতুর্থভাবে আপনাদের বসে রয়েছে বৃহস্পতি। যারা দীর্ঘদিন থেকে ভাবছেন যে হায়ার স্টাডি করবেন, হায়ার স্টাডিতে বাধা হচ্ছে, সেই সব ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু এই 2024 অত্যন্ত শুভ একটা সময়। পড়াশুনোর দিক থেকে ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন। যাদের মনে হচ্ছে ভালো রেজাল্ট হচ্ছিল না, চেষ্টা করবেন এই বছর কিন্তু আপনারা অনেক পরীক্ষায় যারা সাফল্য পাচ্ছেন না, পরীক্ষা দিলে কিন্তু সাকসেস পেয়ে যাবেন। কারণ চতুর্থ ভাব থেকে আমরা দেখতে পাই যে আমরা পড়াশুনো, সেখানে বৃহস্পতির শুভ অবস্থান আপনাদেরকে কিন্তু সাফল্য এনে দেবে। অর্থের দিক থেকে আমি বলবো লগ্নপতি দ্বিতীয় থাকার ফলে শনি মহারাজ আপনাদের সাফল্য এনে দেবে। আর্থিক দিক থেকে শুভ যাবে এবং যেহেতু রাশির সাপেক্ষে শনির এখনও একটা 7.5 চলছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রাশি এবং লগ্নের ক্ষেত্রে মানসিক একটু মেন্টাল স্ট্রেস থাকবে, সেক্ষেত্রে সেটা ওভারকাম করার চেষ্টা করবেন, একটু মেডিটেশন করতে হবে। সব মিলিয়ে আমি বলবো 2024 মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ। শরীর স্বাস্থ্যটা খুব যে ভালো যাবে তা নয়, মোটের ওপর শুভ। হঠাৎ করে পড়ে গিয়ে পায়ে চোট আঘাত লাগবার অবশ্যই সম্ভাবনা রয়েছে, সেটা থেকে কিন্তু আপনাদের ভাবনা চিন্তা করতে হবে। মানে যখন হাঁটাচলা করবেন সচেতন হয়ে হাঁটাচলা করবেন, দেখবেন ভালো থাকবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুননি তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। আর এছাড়া আমি বলবো যারা মকর রাশি এবং লগ্নের লোক তারা হনুমান চালিসা পাঠ করতে থাকুন এবং শনিবার করে বা মঙ্গলবার করে, বা দুদিন যদি করতে পারেন আরও ভালো, শনি মঙ্গলবার করে আপনারা কালী মন্দিরে গিয়ে পুজো দিন এবং যদি পারেন কুকুরকে কোনো প্রসাদ খাওয়াতে পারেন। বৃদ্ধ বৃদ্ধাদের যত্ন করুন, দেখবেন আপনাদের এই বছরটা ভালো যাবে। সবাই ভালো থাকবেন।